বিএসসি ইন ম্যাথমেটিক্স অনার্স এই কোর্সে যারা এখন পড়ছো, তারা 2025-এর জন্য যদি আইআইটি জ্যাম এবং সিইউইটি পিজি এই ধরনের এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত হেল্পফুল হতে চলেছে। তোমরা জানো যে এমএসসি ইন ম্যাথমেটিক্স যদি তোমাদেরকে করতে হয়, দেখো আমি স্ক্রিনে লিখছি, এমএসসি ইন ম্যাথমেটিক্স যদি করতে হয়, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশনের থ্রু দিয়ে এমএসসিতে চান্স পেতে হতে পারে। যেমন ধরো আমি তোমাকে বলছি আইআইটি বা এনআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, বা বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিজ এই ধরনের জায়গাতে যদি তোমাদেরকে অ্যাডমিশন নিতে হয়, অথবা অনেক সময় টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ টিআইএফআর এরও আমরা পরীক্ষা দিয়ে থাকি, এনবিএইচএম এরও পরীক্ষা দিয়ে থাকি, ঠিক আছে? তো এই ধরনের পরীক্ষাগুলো বা এই ধরনের জায়গাগুলোতে যদি আমাদেরকে চান্স পেতে হয়, তাহলে এন্ট্রান্স এক্সামিনেশনে অ্যাপিয়ার করতে হবে। এবং এই এন্ট্রান্স এক্সামিনেশনে অ্যাপিয়ার করতে গেলে একটা প্রবলেম হচ্ছে, প্রত্যেকটা এন্ট্রান্সের কিন্তু সিলেবাস একটু আধটু চেঞ্জেস থাকে, মানে পুরোপুরি একরকম থাকে না। এছাড়া বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষার জন্য অনেক সময় মেরিট বেসিসেও আমাদেরকে অ্যাডমিশন নেওয়া হয়। তো মেরিট বেসিসে অ্যাডমিশন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই হয়। তুমি সিক্স সেমের তোমার রেজাল্ট বেরোলো, তারপরে তোমার মেরিট বেসিসে বিভিন্ন ইউনিভার্সিটিতে তোমার অ্যাডমিশন হবে। তুমি যেই ইউনিভার্সিটিতে পড়ছো সেখানে তোমার হোম স্টুডেন্ট হওয়ার জন্য তোমার একটা অ্যাডভান্টেজ থাকবে, অন্যান্য জায়গাতে তুমি আদার ইউনিভার্সিটি হিসেবে ট্রিটেড হবে। এখন 2024 সালের আইআইটি জ্যাম পরীক্ষার আমাদের কিছুদিন আগে রেজাল্ট বেরিয়েছে। তো এই 2024-এর আইআইটি জ্যাম এবং 2023-এ যে আমাদের আইআইটি জ্যাম হয়েছিল, তো এই 2023 এবং 2024 এই দুটো ইয়ারের যদি আমরা আইআইটি জ্যামের আমরা একটু স্ট্যাটিস্টিক্স নিয়ে আমরা পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো যে খুব বেশি সংখ্যক স্টুডেন্ট কিন্তু মেডিওকার, যারা ধরো একটু মধ্য মেধার, তারা দেখা যাচ্ছে যে এই আইআইটি জ্যামে সাকসেস পাচ্ছে। এবং আগে যেটা দেখা যেত যে ম্যাথমেটিক্সের মতন সাবজেক্টে আইআইটি জ্যামে সাকসেস রেট অত্যন্ত কম ছিল, ওয়েস্ট বেঙ্গল থেকে দেখা যাচ্ছে আইআইটি জ্যামে কিন্তু এখন বর্তমানে সাকসেস রেট অত্যন্ত বেশি। এবং যদি আমি দেখি যে কতজন স্টুডেন্ট এখানে অ্যাপিয়ার করেছে 2024-এর আইআইটি জ্যামে, মোটামুটি অ্যাপ্রক্স 14,500 স্টুডেন্টস কিন্তু অ্যাপিয়ার করেছে, ঠিক আছে? এবং তোমাকে মোটামুটি আইআইটি পেতে গেলে তোমার র্যাঙ্কিং কত থাকতে হবে? মোটামুটি অল ইন্ডিয়া র্যাঙ্ক যদি জেনারেল ক্যাটাগরির 850 অবধি থাকে, তাহলে কিন্তু তুমি আইআইটি পাওয়ার একটা ফেয়ার পসিবিলিটি থাকে। এবং এনআইটির ক্ষেত্রে সেইটাই দেখা যায় মোটামুটিভাবে 1600 থেকে অনেক সময় 2000ও হয়ে যায়, ঠিক আছে? তো 1600 পর্যন্ত এনআইটি পাওয়া যায়। তো 14,500 জনের মধ্যে 850 র্যাঙ্ক করে বা 1600 র্যাঙ্ক করে যদি আমি আইআইটি বা এনআইটিতে যদি চান্স পেয়ে যাই, তাহলে কিন্তু মানে বেশ ভালো একটা, আমি বলতে পারি এটা একটা ভালো একটা অপরচুনিটি। এবং এছাড়া কিন্তু আরেকটা আমাদের সিইউইটি পরীক্ষা তো রইলই, সিইউইটি পিজি পরীক্ষা থাকছেই। তো সিইউইটি পিজিতেও দেখা যায় যে সাকসেস রেশিও বর্তমানে কিন্তু খুব ভালো। এবং আইআইটি জ্যামের থেকে অবশ্যই সিইউইটি পিজির যে মানে ডিফিকাল্টি লেভেল সেটা একটু কম, যার জন্য এখানে অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট কোয়ালিফাই করে। এখন আইআইটি জ্যামের কাট অফ কত গেছিল? আইআইটি জ্যামের জেনারেল ক্যাটাগরির মোটামুটি কাট অফ গেছিল এবছর অ্যাবনর্মালি লোয়েস্ট, সেটা হচ্ছে 11.22। এবং এসসি এসটিদের জন্য ছিল সেটা 5.61। এটা এবছর গেছে, মানে পরের বছর এটা নাও যেতে পারে, এর থেকে অবশ্যই ভালো হবে এটাই আমরা আশা করি। তো এই হচ্ছে আইআইটি জ্যাম এবং সিইউটি পিজির মোটামুটিভাবে স্ট্যাটিস্টিক্স। তো এই দুটো এক্সামকে যদি আমরা ফোকাস করি, তাহলে দেখা যায় যে ধরো তোমার আইআইটি জ্যাম হলো না কোনো কারণে, তাহলে তোমার কাছে সেকেন্ড অপশন হিসেবে একটা সিইউটি পিজিতে যাওয়ার সুযোগ থাকবে। তো আমি সবসময় সাজেস্ট করব, যারা বিএসসি ইন ম্যাথমেটিক্স অনার্স পড়ছো, তারা যদি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে থাকো, তাহলে তোমাদেরকে কিন্তু মানে অবিলম্বে আইআইটি জ্যাম এবং সিইউটি পিজির একটা প্রিপারেশন নেওয়া উচিত। কারণ তুমি যতক্ষণ না পর্যন্ত অ্যাপিয়ার করছো এক্সামে, তুমি বুঝতে পারবে না যে তুমি আদৌ কোন জায়গায় আছো। তো সেই জন্য তোমাকে প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে তোমাকে প্রিপারেশন নিতে হবে এবং তোমাকে ডিটারমিনেশন রাখতে হবে যে আমি পরীক্ষাটা অ্যাপিয়ার করব। অনেকে কি করে, অনেকে প্রিপারেশন নেয় কিন্তু অ্যাপিয়ার করে না, আবার অনেকে প্রথম থেকে হয়তো প্রিপারেশনটাই নিল না। তারা হয়তো ভাবলো যে না আমার দ্বারা তো আর হলো না, মানে কনফিডেন্সের অভাবে তারা হয়তো প্রিপারেশনটা শুরুই করলো না। কিন্তু আমি সবাইকে সাজেস্ট করব যে তোমরা যে কোনো ইউনিভার্সিটিতে পড়ো না কেন, তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, ক্যালকাটা, গৌড়বঙ্গ,
কাজী নজরুল, বর্ধমান, বিদ্যাসাগর, ইভেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতেও যদি তোমরা পড়ে থাকো, তাহলে যারা ফার্স্ট ইয়ারে আছো তারাও প্রিপারেশন নিতে পারো। ফার্স্ট ইয়ার মানে যারা এখন 4 ইয়ার অনার্সের ফার্স্ট ইয়ারে আছো, এবং যারা বর্তমানে পুরনো থার্ড ইয়ার মানে 3 ইয়ার অনার্সের যারা সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে আছো, তারা তো এই প্রিপারেশন অবশ্যই করবে, এটা মাস্ট, তাদেরকে করতেই হবে, ঠিক আছে তো? এবং সবথেকে বড় ব্যাপার, যদি কেউ ড্রপ আউট হয়ে আছো, মানে কেউ যদি মনে করছো যে আমি আইআইটি জ্যাম পরীক্ষা দেবো বলে আমি ড্রপ নিয়েছি, অর্থাৎ যারা পাস আউট আছো, থার্ড ইয়ার তুমি পাস করে গেছো, তো সেই ধরনের স্টুডেন্ট যারা ড্রপ আউট আছো তাদের জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু এমএসসি ইন ম্যাথমেটিক্সে অ্যাডমিশনের জন্য আইআইটি জ্যাম সিইউটি পিজির জন্য এই কোর্সটা তোমরা দেখতে পারো, ঠিক আছে? তো আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে মেনলি একটা কোর্সের কথা, যে কোর্সটা ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইউনিভার্সিটিতে যে সমস্ত স্টুডেন্টসরা পড়ছে, এক্সক্লুসিভলি বলতে গেলে তাদেরই জন্য, ঠিক আছে? কোর্সটা কিরকম? দেখো, আমাদের যে অনার্স কোর্স হয়, অনার্স কোর্স কিন্তু দুটো সেমিস্টারে আমাদের ডিভাইড করা থাকে। একটা হয় ইভেন্ট সেমিস্টার, ইভেন্ট সেমিস্টারটা তোমরা জানো, সেটা হয় হচ্ছে জানুয়ারি থেকে জুন অবধি, ঠিক আছে? এবং আরেকটা হয় অড সেমিস্টার, অড সেমিস্টার সেটা হচ্ছে আমাদের ইনফ্যাক্ট জুলাই থেকে ডিসেম্বর অবধি, জুলাই থেকে ডিসেম্বর অবধি, ঠিক আছে? এখন লক্ষ্য করো, এই প্রতিটা সেমিস্টারে আমাদের প্রায় 15 দিন করে এক্সাম চলে এবং তার আগে 15 দিন আমাদেরকে প্রস্তুতি নিতে হয়। তাহলে প্রতিটা সেমিস্টারে আমি ধরে নিচ্ছি যে 1 মান্থ করে একটা গ্যাপ আমাদের থাকে, যে গ্যাপ আমি যদি মানে কন্টিনিউয়াসলি আইআইটি জ্যাম এবং সিইউটি পিজির প্রিপারেশন নিতে থাকি, তাহলে আমাদেরকে ওই 1 মান্থের গ্যাপ কিন্তু আমাদেরকে দিতেই হবে, অর্থাৎ আমাদেরকে একটা ব্রেক দিতে হবে। না হলে তোমাদের সেমিস্টারের এক্সামের উপরে সেটার এফেক্ট পড়বে। কারণ যেহেতু আইআইটি জ্যাম এবং সিইউটি পিজির পরীক্ষাগুলো হচ্ছে এমসিকিউ ফরম্যাটে এবং তোমাদেরকে সেমিস্টারের পরীক্ষা ডেসক্রিপটিভ ফরম্যাটে লিখতে হয়, তাহলে স্বভাবতই তোমাদেরকে থিওরাম পড়তে হবে, তোমাদেরকে ডেসক্রিপটিভ আনসার রাইটিং এর যে প্র্যাকটিসটা সেটা তোমাদের করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তো এইগুলোর জন্য তোমাদের অবশ্যই সেই সময়টাতে একটা গ্যাপ রাখা উচিত। সেই জন্য আমি আমার যে কোর্স আছে সেই কোর্সটাকে দুটো ভাগে আমি ভাগ করছি। একটা হচ্ছে ফেজ 1, ঠিক আছে? ফেজ 1 এ আমি সেই সমস্ত টপিকগুলোকে ইনক্লুড করছি যেগুলো কম্পারেটিভলি প্রথমের দিকে আমরা করতে পারি, এবং ফেজ 2 তে আমরা সেই সমস্ত টপিকগুলোকে ইনক্লুড করব যেগুলো আমরা কম্পারেটিভলি আমরা একটু একটু মানে শেষের দিকে আমাদের করা যেতে পারে, এবং এগুলো প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই মোটামুটি থার্ড ইয়ারে দেখা যায় যে শেষের দিকেই পড়ানো হয়। তো ফেজ 1 এবং ফেজ 2 এর স্ট্রাকচারটা এমনভাবে রেডি করে করা হয়েছে, ফেজ 1 এবং ফেজ 2 দুটো যদি তোমরা ফেজ কমপ্লিট করে নাও, তাহলে আইআইটি জ্যাম এবং সিইউটি পিজির তোমাদের ফুল সিলেবাসটা কভার আপ হয়ে যাবে, ঠিক আছে? তো ফেজ 1 এ আমরা কোন কোন টপিকগুলো কভার করব? ফেজ 1 এ থাকছে রিয়েল অ্যানালাইসিস, রিয়েল অ্যানালাইসিস, তারপরে থাকছে তোমাদের গ্রুপ থিওরি, গ্রুপ থিওরি, ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডিফারেনশিয়াল ইকুয়েশনস, ডিফারেনশিয়াল ইকুয়েশনস, এবং তার সঙ্গে তোমাদের থাকছে হচ্ছে ভেক্টর স্পেসেস। এই টপিকগুলো আমি সিলেক্ট করে নিয়েছি ফেজ 1 এর জন্য, এবং ফেজ 2 এর জন্য আমরা সিলেক্ট করেছি ম্যাট্রিসেস, ম্যাট্রিসেস, তারপরে হচ্ছে মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস, মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস, মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস, কমপ্লেক্স অ্যানালাইসিস, কমপ্লেক্স অ্যানালাইসিস, ঠিক আছে? ভেক্টর ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাস, এবং তার সঙ্গে হচ্ছে এলপিবি। তার মধ্যে কিছু টপিক আছে যেগুলো আইআইটি জ্যামে আছে, সিইউটি পিজিতে নেই। আবার কিছু আছে সিইউটি পিজিতে আছে, আইআইটি জ্যামে নেই। যেমন ধরো তোমার এখানে কমপ্লেক্স অ্যানালাইসিস, কমপ্লেক্স অ্যানালাইসিস তোমরা জানো যে সিইউটি পিজিতে আছে কিন্তু আইআইটি জ্যামে নেই। তো এই দুটোর যদি আমরা প্রিপারেশন কম্বাইন্ডলি করি তাহলে আমার মনে হয় যে অনেকটা আমরা মানে বেটার পজিশনে থাকবো। তো কিভাবে ক্লাসগুলো হবে? ফেজ 1 এ আমরা টোটাল 20টা ক্লাস প্রোভাইড করব, ঠিক আছে? আর ফেজ 2 তেও আমরা টোটাল 20টা ক্লাস প্রোভাইড করব, ঠিক আছে? ক্লাসের টাইমিং কিরকম হবে? প্রতি উইকে স্যাটারডে অথবা সানডে, সেটা আমরা ডিসাইড করে নেব, স্যাটারডে অথবা সানডে একটা টাইমে 1 আওয়ার 30 মিনিটসের একটা করে ক্লাস হবে, ঠিক আছে? ক্লাসগুলো কিরকম হবে? এটা হচ্ছে উইকলি 1 ক্লাস, আমি লিখে দিচ্ছি এখানে, উইকলি 1 ক্লাস, ঠিক আছে? প্রতিটা যে ক্লাস আছে, প্রতিটা ক্লাস হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট করে হবে। কিসে হবে? গুগল মিটে লাইভ ক্লাস হবে, গুগল মিটে আমাদের লাইভ ক্লাস হবে, ঠিক আছে? তো
তো এই গুগল মিটে যে আমাদের লাইভ ক্লাস হবে, এই লাইভ ক্লাসের কিন্তু কোনো রেকর্ডেড ভিডিও অ্যাভেলেবেল থাকছে না। এটা আমি জানি একটু অসুবিধা হবে, কারণ বিভিন্ন অ্যাপে আমরা যখন ক্লাস করতে যখন অভ্যস্ত হয়ে উঠি, আমরা জানি যে অ্যাপে ভিডিও লেকচার্স অ্যাভেলেবেল থাকে এবং বিভিন্ন যে বড় বড় প্ল্যাটফর্মে পড়ানো হয় সেখানেও রেকর্ডেড ভিডিও অ্যাভেলেবেল থাকে। আমি একটা কারণেই করছি না, কারণ হচ্ছে লাইভ ক্লাস যখন আমরা করব তখন সেটার গুরুত্বটা একটা অন্যরকম থাকবে। রেকর্ডেড ক্লাস যখন আমরা করব সেটা মনে হবে যেন যে কোনো সময় দেখলেই হবে, তো সেটার একটা অ্যাডভার্স এফেক্ট থাকে। তো সেই জন্য শুধুমাত্র লাইভ ক্লাসেই আমরা কনসেন্ট্রেট করব, রেকর্ডেড ক্লাস এখানে কিছু থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে, স্যার যদি লাইভ ক্লাস কোনো কারণে একদিন মিস হয়ে গেল বা কোনো একটা সেশন যদি নেটওয়ার্ক ইস্যুর জন্য কিছু প্রবলেম হয়ে গেল, তো সেই জন্য আমরা একটা পিডিএফ ক্লাস ব্যাকআপ আমরা দিচ্ছি। পিডিএফ ক্লাস ব্যাকআপ আমরা দেবো, অর্থাৎ তুমি যে লাইভ ক্লাসটা করলে, তো সেই লাইভ ক্লাসের যে সমস্ত টপিকগুলো ডিসকাস করা হবে সেটা তো তোমাকে লিখে লিখে নোট করতে হবে। তুমি যদি লাইভ ক্লাস কোনো কারণে মিস করে যাও, তাহলে সেক্ষেত্রে তোমার ওই নোটটা তোমাকে আর প্রিপেয়ার করতে হবে না, তোমাকে একদম ফুল হ্যান্ড রিটেন একটা সুন্দরভাবে তৈরি করা নোট পিডিএফ ফরম্যাটে তোমাকে হোয়াটসঅ্যাপের গ্রুপে দিয়ে দেওয়া হবে। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তুমি যদি নোটটাকে প্রিন্ট আউট করে নাও, তাহলে তোমাকে সেই দিনের ক্লাসটা নোটও করতে হলো না, যেটা তোমার মিস হয়ে গেল সেটা তুমি পড়েও নিতে পারবে। যদি তোমার এবার কোনো রকমের কোনো ডাউটস ক্রিয়েট হয়, তাহলে একটা ডাউট ক্লিয়ারেন্সের জন্য আমরা সেরকম একটা ব্যবস্থা করে দিতে পারি। তো পিডিএফ ক্লাসের একটা ব্যাকআপ থাকবে এবং তার সঙ্গে পিডিএফ নোটস তো থাকছেই। যে ক্লাসটা আমরা করছি পিডিএফ নোটস থাকবে। আর তার সাথে সাথে প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্লাসে আমরা একটা করে প্র্যাকটিস সেট দেব। প্র্যাকটিস সেটে 20টা করে এমসিকিউ থাকবে। 20টা এমসিকিউর যে আনসার কি থাকবে সেটা তুমি নেক্সট ক্লাসে পেয়ে যাবে। আনসার কি তুমি নেক্সট ক্লাসে পেয়ে যাচ্ছ। নেক্সট ক্লাসে দেওয়া হচ্ছে কেন বুঝতেই পারছো, কারণ তোমরা নিজেরা একবার চেক করে নিতে পারবে যে তোমার ঠিক হলো না ভুল হলো। আনসার কি দেখে তোমরা চেক করে নিতে পারবে। তাহলে তোমরা এই যে কোর্সটা তোমরা করছো, তার কোর্সে দেখো তোমার দুটো ফেজে আমরা সিলেবাসটাকে ডিভাইড করেছি। ফুললি ফোকাস আমরা করছি আইআইটি জ্যাম এবং সিইউটি পিজি, এবং আমি এটা হোপফুল যে এই দুটোকে যদি কেউ ফোকাস করে তাহলে টিআইএফআর এনবিএইচএম এই ধরনের পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে যাবে। তো ফেজ ওয়ান এবং ফেজ টু টোটাল তাহলে 40টা ক্লাস আমরা পাচ্ছি। উইকলি ওয়ান ক্লাস আমরা শিডিউল করছি। কোনো সময়ে যদি দেখা যায় যে সেমিস্টার পরীক্ষা, তোমাদের ফাইনাল পরীক্ষা এগিয়ে আসছে, যেমন ধরো জুন মাসে পরীক্ষা যখন এগিয়ে আসবে, সিলেবাস যদি শেষ করার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা উইকলি দুটো ক্লাস করেও করতে পারি। তো সেটা আমরা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে ম্যানেজ করে নেব। তো সেগুলো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেখানে তোমরা কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবে। আচ্ছা, তো তোমাদের কেমনভাবে মানে সিলেবাসটা শেষ করার যে টেকনিকটা থাকবে সেটা কেমনভাবে থাকবে দেখো। আইআইটি জ্যাম মোটামুটি পরীক্ষা হয় আইআইটি জ্যাম হচ্ছে ফেব্রুয়ারির মিডিলে, মানে আমি এখানে ফেব্রুয়ারি লিখে দিলাম। আর সিইউটি পিজি যে পরীক্ষাটা হবে, সিইউটি পিজি মোটামুটি ভাবে পরীক্ষা হবে তোমার মার্চে, 2025-এর জন্য হচ্ছে মার্চে। ঠিক আছে? তাহলে ফেব্রুয়ারি মার্চে যদি পরীক্ষা হয়, তাহলে অবভিয়াসলি আমাদেরকে জানুয়ারির মধ্যে সিলেবাস কমপ্লিট করতে হবে। এখন ডিসেম্বরে তো ম্যাক্সিমাম ইউনিভার্সিটির সেমিস্টার সিস্টেমের পরীক্ষা থাকবে। তাহলে আমাদেরকে মোটামুটিভাবে চেষ্টা করতে হবে নভেম্বর 2024 এর মধ্যে আমাদেরকে ফেজ 1 এবং ফেজ 2 কমপ্লিট করতে হবে। ফেজ 1 এবং ফেজ 2 আমাদেরকে কমপ্লিট করতে হবে। মানে টোটাল যে 40 ক্লাস আছে, 40 ক্লাস আমরা যদি এপ্রিল থেকে শুরু করি, তাহলে আমরা এপ্রিল টু নভেম্বর আমরা এই পুরো ফেজ 1 এবং ফেজ 2 টা কমপ্লিট করব। ঠিক আছে? তার মধ্যে আমাদের জুন মাসে ধরো পরীক্ষাটা থাকছে, তাহলে জুন মাসটাকে আমরা বাদ দিয়ে দেব। ঠিক আছে? জুন মাসটাকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এপ্রিল টু নভেম্বর এক্সক্লুডিং জুন আমাদেরকে টোটাল 40 ক্লাস অ্যালট করতে হবে। ঠিক আছে? এবং ক্লাসগুলোতে আবারও বলছি কি কি পাচ্ছ তোমরা। উইকলি একটা করে ক্লাস পাবে। দুটোও হতে পারে পরিস্থিতির বিচারে। 1 ঘন্টা 30 মিনিট করে একেকটা ক্লাস হবে। ফুললি এমসিকিউ থাকবে। থিওরি আমরা ডিসকাস করব না। মেইনলি থিওরির শুধু রেফারেন্সটা দিয়ে আমরা এমসিকিউ সলভিং এর দিকেই ফোকাস করব। গুগল মিটে আমাদের লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস কিন্তু থাকছে না। পিডিএফ যে নোটস হবে সেটা প্রত্যেকটা ক্লাসের শেষে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা হবে। আর প্র্যাকটিস সেট যেটা থাকবে, প্রত্যেকটা দিন আমাদের 20টা করে এমসিকিউর সেই টপিকের উপরে, যে টপিকটা তোমাদের লাইভ ক্লাসে ডিসকাস হলো তার উপরে 20টা করে এমসিকিউ থাকবে, এবং আনসার কি তোমরা নেক্সট ক্লাসে পেয়ে যাচ্ছ। তো এই স্ট্রাকচারে আমরা পড়াশোনাটা আমাদের এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে? কারা কারা এখানে পার্টিসিপেট করতে পারো বা কারা কারা জয়েন করতে পারো? বিএসসির ইনক্লুডিং এনএসইউ, ইনক্লুডিং আমি এনএসইউ লিখছি, বিভিন্ন ইউনিভার্সিটি প্লাস এনএসইউ মানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এদের যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে আছো, তারা সবাই এটাতে পার্টিসিপেট করতে পারো। তবে এটা সব থেকে বেশি ইউজফুল হবে সেকেন্ড এবং থার্ড ইয়ারে যারা আছো তাদের জন্য। ঠিক আছে? আচ্ছা, আর যারা পাস আউট হয়ে আছো,
তারাও যদি মনে করো যে আমরা একটা অ্যাটেম্প্ট নিতে চাই, তাহলে তারাও কিন্তু এই কোর্সটার মধ্যে এনলিস্টেড হতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আর কোর্স ফি কিরকম থাকবে? কোর্স ফি আমরা ডিসাইড করা হয়েছে যে কোর্স ফি হবে পার ফেজ। ঠিক আছে? পার ফেজ হচ্ছে 2000 রুপিস। পার ফেজ হচ্ছে 2000 রুপিস। ঠিক আছে? তাহলে টোটাল যদি দুটো ফেজ তোমরা মানে কমপ্লিট করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 4000 রুপিস। মানে হিসেব করে দেখতে গেলে 100 রুপিস পার ক্লাস, এটাই হচ্ছে আমাদের কোর্স ফি। তো আশা করি ব্যাপারটা তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি, এবং এটা একটা নতুন ইনিশিয়েটিভ। চেষ্টা করব খুব ভালোভাবে ক্লাসগুলো যাতে হয়, এবং তোমরা তোমাদের যাতে সামগ্রিকভাবে তোমাদের যাতে সাকসেস আসে। তো যদি তোমাদের কোনো রকমের কোয়ারি থাকে, অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে তোমরা তোমাদের কোয়ারি প্লেস করতে পারো। এছাড়া তোমরা কমেন্ট বক্সেও তোমরা নিজেদের কোয়েশ্চেনগুলোকে রাখতে পারো। আমাদের ক্লাস এপ্রিল থেকে শুরু হচ্ছে, গুগল মিটে লাইভ ক্লাস হবে। আর হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা জয়েন মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যেই করতে পারবে। তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা ক্রিয়েট করে দেবো। তো যদি তোমরা ইন্টারেস্টেড হও, অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো।